শুধুই কি অন্ধবিশ্বাসের শিকার আমরা? ভগবান কি আদৌ রয়েছেন? স্বর্গ নরক তো আমরা দেখতে পাই না, আসলেও কি এর কোনো এক্সিস্টেন্স রয়েছে? চলুন শাস্ত্রের রেফারেন্স সহ পুরো ব্যাপারটা বোঝা যাক। सब कृष्णा 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 लगे। এ সম্পর্কে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উপমা দিয়েছেন, উলুকে না দেখে কভু সূর্যের কিরণ। অর্থাৎ পেঁচা কখনো সূর্যকে দেখতে পায় না, পেঁচা বড় জোরে একটা আরশোলা, টিকটিকি কিংবা পোকামাকড়কে দেখতে পায়। এই কারণে সে শুধু পোকামাকড়ের অস্তিত্বকে বিশ্বাস করতে পারে, সারা রাত সেগুলির সন্ধান করাই তার কাজ। সেহেতু সূর্য সম্পর্কে সে অজ্ঞ। এখন যদি পেঁচাটি দাবি করে যে সূর্যর কোনো অস্তিত্ব নেই, সেটা কি মানা যায়? যে ব্যাঙ কুয়োতে বসবাস করে তার জীবনকে অতিবাহিত করেছে, তাকে যদি আটলান্টিক মহাসাগরের কথা বলা হয়, সে সেটাকে বিশ্বাস তো করবেই না। কারণ তাদের দৃষ্টিশক্তি, জ্ঞান অত্যন্ত সীমিত। তাদের এই দৃষ্টিসীমার বাইরে কোনো কিছু আছে কি নেই তারা সেটা বুঝতে পারে না। তাই কুপমণ্ডক ব্যক্তিরাও তাদের এই সীমার বাইরে যেতে পারে না। তাই তারা ভাবে ভগবান নেই, স্বর্গ নরক নেই। এইসব তাদের কুপমণ্ডকতা মাত্র। খরগোশ খুব দৌড়াতে পারে। কোনো শত্রু যদি তাকে আক্রমণ করার চেষ্টা করে তাহলে সে কিন্তু দৌড়ে পালিয়ে যেতে পারে। কিন্তু তার একটা বদ স্বভাব হচ্ছে, সে কিছু তো দৌড়ে গিয়ে তার চোখ বন্ধ করে। সে ভাবে যে আমি যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না, সেহেতু শিকারীও আমাকে দেখতে পাচ্ছে না। এর ফলে খরগোশটি খুব সহজেই ধরা পড়ে যায়। এই কারণে নাস্তিকেরাও ভাবে তারা যেহেতু ভগবান, বৈকুণ্ঠ ধাম, স্বর্গ মর্ত এগুলো দেখতে পাচ্ছে না, তাহলে এটার হয়তো অস্তিত্বই নেই। পেঁচা, ব্যাঙ এবং খরগোশের মতো এটিও একটি কুপমণ্ডকতা। লোকেরা ভাবে ভগবান, স্বর্গ মর্ত এগুলো কিছু নেই। এমন ভাবতে পারলেই তো তারা তাদের ইচ্ছা খেয়াল খুশি মতো তাদের জীবনযাপন করতে পারবে। কিন্তু এর পরিণতি যে কি দুর্গতি হবে তা সে পরেই বুঝতে পারে। তখন হয়তো নরকের বেদম খোঁচা খেয়ে সে বিশ্বাস করবে যে হ্যাঁ, নরক রয়েছে। ধরুন বিদ্যুতে তার লাগানো আছে, সেখানে লেখা রয়েছে এখানে হাত দিবেন না। এখন কেউ যদি মনে করে যে আমি যেহেতু বিদ্যুৎকে দেখতে পাচ্ছি না, তাহলে সেটার হয়তো কোনো অস্তিত্ব নেই, এমন দুর্বুদ্ধি করে যদি সে সেই তারের উপর হাত দেয়, তখনই সে বিশ্বাস করতে বাধ্য হবে যে বিদ্যুৎ বলেও কিছু রয়েছে। সে দেখতে না পেলেও বিদ্যুৎ রয়েছে। একজন লোক শুনেছিল যে চুরি করলে দণ্ডভোগ করতে হয়, কিন্তু সে যদি ভাবে যে দণ্ডভোগ করার পরেই সে বিশ্বাস করবে যে চুরি করলে দণ্ডভোগ করতে হয়, তখন হয়তো চুরি করতে গিয়ে ধরা পড়লো, অমনি লোকের কাছে ধরা পড়ে গিয়ে লোকেরা তার মাথায় লাঠির ঘা মারলো। তখন সে বিশ্বাস করবে যে ও হ্যাঁ, চুরি করলে দণ্ডভোগ করতে হয়। কথাটিতে বিশ্বাস থাকা উচিত। পাপী মানুষেরা অন্তিম কালে এসে মনে করে যে ভগবান রয়েছে, হাই আমার দেহ ছেড়ে এখন আমি নরকে যাচ্ছি, আমার দুর্দশা কেউ দেখছে না। বুদ্ধিমান মানুষের পক্ষে সত্যি এরকম পেঁচা, খরগোশ, চোরের মতো দেখার পরে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আমরা অনেক কিছু দেখিনি, কিন্তু সহজেই আমরা সেগুলোকে বিশ্বাস করি। পৃথিবীর 95% মানুষ তাদের বাবার বাবা অর্থাৎ তাদের প্রপিতামহকে দেখেননি, তবুও তারা বিশ্বাস করেন যে তিনি ছিলেন। অনেকেই আমেরিকা দেখেননি, কিন্তু বই পড়ে কিংবা লোকের মুখে শুনে সেটাকে বিশ্বাস করে। কেউ যদি বলে আমি আগে আমেরিকা দেখব, তারপরেই আমি বিশ্বাস করব যে আমেরিকা বলে কোনো স্থানের অস্তিত্ব রয়েছে, সেই রকম মূর্খের বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। যারা দাদুকে দেখেনি কিন্তু কথাগুলো বাবার কাছ থেকে শুনে বিশ্বাস করতে পারে, তারা অবশ্যই মুনি ঋষিদের নির্দেশ, তাদের ভগবান সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। অন্যথায় যদি কারো মুনি ঋষিদের কথায় বিশ্বাস না থাকে, শাস্ত্রের কথায় বিশ্বাস না থাকে, ভগবানের অস্তিত্বে বিশ্বাস না থাকে, তাহলে তার কোনো বিশ্বাস করার প্রয়োজন নেই। কারণ অবিশ্বাসী জীবনের কোনো মূল্য নেই। কোনো একটি বস্তু দেখতে হলে কতগুলি শর্ত সাপেক্ষ ব্যাপার থাকে। বায়ু, শব্দ প্রভৃতি অনেক বস্তু রয়েছে যা আমাদের দৃষ্টির আড়ালে রয়েছে। তাই বলে কি ওগুলো বস্তুর অস্তিত্ব বিশ্বাস করা যাবে না? আমি দেখছি না বললে অন্য কেউ দেখছে না, এরকম এক নম্বর পাগলের মতো কথা কোনো সুস্থ ব্যক্তি মেনে নিতে পারে না। অতি ক্ষুদ্র জিনিস দেখতে গেলে আমাদের মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র লাগে।
অতি দূরের জিনিস দেখতে গেলে আমাদেরকে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র লাগে। সঠিক দেখার জন্য আমাদের সুস্থ চক্ষু লাগে। পরিষ্কার এবং উজ্জ্বল দেখার জন্য আলো লাগে। অর্থাৎ কতগুলো মাধ্যম ছাড়া আমরা কোনো কিছুকে দেখতে পাই না। তেমনি পারমার্থিক চেতনা সম্পন্ন মানুষের বৈদিক শাস্ত্রগ্রন্থ এবং নির্দেশনার মাধ্যমে ভগবানকে দেখতে পারে। পৃথিবী থেকে স্বর্গ নরকের দূরত্ব কত দূর, কিভাবে সেখানে যায় মানুষে, সেখানে কে থাকে, এগুলো অসংখ্য বর্ণনা শাস্ত্রে দেওয়া রয়েছে। শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলেন যে নাস্তিকেরা বিশ্বাস করেন না যে ভগবান রয়েছে। তারা বলেন যে ভগবান বলতে কেউ নেই, কিন্তু তাকে এই বুদ্ধিটা কে দিল, তাদের এই কথা বলার শক্তি কে দিল? যদি ভগবান একদিন এক নাস্তিকের কথা বলার শক্তি কেড়ে নেন, সে যদি বাকহীন হয়, তখন কি হবে? সে যেই বড় বড় কথা বলছে, কেউ না কেউ তো তাকে সেই শক্তি দিয়েছে। এটা তো আর পাথর থেকে অটোমেটিক্যালি সে পায়নি। বেদ, উপনিষদ, পুরাণাদি সকল শাস্ত্রেই খুব সুন্দরভাবে ভগবানের রূপ, লীলা, গুণ, মহিমা বর্ণনা করা হয়েছে। আমাদের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরা ধারে অধিষ্ঠিত একজন সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে শাস্ত্রকে অধ্যয়ন করা, শাস্ত্রকে জানা, অথবা শাস্ত্র দ্রষ্টা সম্পন্ন ব্যক্তির নিকটে গিয়ে সঠিকভাবে শাস্ত্র অধ্যয়ন করা, শাস্ত্রকে জানা। তাহলেই আমরা সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অবগত হতে পারবো। হরে কৃষ্ণ। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। सब कृष्णा 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 लगे, सब कृष्णा